আসসালামু আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি লাকি বিন্দাস ঝাক্কাস আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে নিয়ে যাব দুবাই ফান সিটিতে। নাম শুনে নিশ্চয়ই কনফিউজ। আরে লাকি আবার দুবাই গেল কখন? না। আমি দুবাই যাইনি। আমি বাংলাদেশেই রয়েছি। বাংলাদেশের কোনো এক প্রান্তেই রয়েছে এই দুবাই ফান সিটি। কথা বলতে বলতে চলে এসেছি দুবাই ফান সিটিতে। আমি এখন তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো দুবাই ফান সিটি কোথায় এবং কিভাবে এখানে খুব সহজেই তোমরা যেতে পারো। অজানা অনেক তথ্যই তোমাদেরকে দিব। আশা করি আমার আজকের ভিডিওটিও তোমাদের কাছে ভালো লাগবে। দুবাই ফান সিটিটি সিলেটের মৌলভীবাজারের কনকপুরে অবস্থিত। এটি নির্মাণ করেছেন দুবাই প্রবাসী একজন। উনি দুবাই থাকেন বলে উনি খুব শখ করে এই পার্কটি নির্মাণ করেছেন বাচ্চাদের জন্য, মৌলভীবাজার বাসীদের জন্য। যদিও এটি মৌলভীবাজার বাসীদের জন্য করেছে, কিন্তু এখানে কিন্তু অনেকেই যায়, যেমন সিলেটবাসীরা যায়, ঢাকাবাসীরা যায়, আমার মতো। এই পার্কটির মালিক দুবাই প্রবাসী হওয়াতে এটার নাম উনি দিয়ে দিয়েছেন দুবাই ফান সিটি। পার্কটি অনেকই ছোট, কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ডায়নোসর মামা হাঁ করে রয়েছে। বাংলাদেশি ডায়নোসর, আগুন দিয়ে পোড়াবে না তোমাদেরকে, ভালোবাসায় ভরিয়ে দিবে। আমার কাছে পার্কটি খুবই ভালো লেগেছে। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে একদম ক্লিন পার্কটি। কোথাও কোনো ধুলোবালি নেই, খুব সুন্দর করে এটাকে গুছিয়ে রাখা হয়েছে। পার্কটি দেখেই বোঝা যাচ্ছে এই পার্কের খুব যত্ন করা হয়। পার্কটি ছোট হলেও কিন্তু অনেকই সুন্দর। এখানে যে ভাস্কর্যগুলো ব্যবহার করা হয়েছে এগুলো একদম নিখুঁত কারিগর দিয়েই তৈরি করা হয়েছে। পুরোটা পার্ক জুড়ে রয়েছে মাটির তৈরি করা অনেক সুন্দর সুন্দর অ্যানিম্যাল। কোথাও রয়েছে বড় হাতি, কোথাও রয়েছে জিরাফ, কোথাও বা রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, তোমরা কি বলতে পারো এটা কি? এটা কিন্তু একটি পাখি। অনেকেই তোমরা বলতে পারবে আর অনেকেই বলতে পারবে না। আসো আমি কানে কানে তোমাদেরকে বলে দিই। এটি হচ্ছে উট পাখি। আর এই যে দেখতে পাচ্ছ, বক দাঁড়িয়ে রয়েছে আর রয়্যাল বেঙ্গল টাইগার ওকে খেতে চাচ্ছে। এমন করে পুরোটা পার্কেই খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ফুল আর ভাস্কর্য দিয়ে। দুবাই ফান সিটি পার্কটি কিন্তু ছোট, আর এখানে রাইডগুলোও অনেক কম, কিন্তু আস্তে আস্তে এটাকে আরও বড় করা হবে এবং অনেকগুলো রাইডও সংযুক্ত করা হবে। এই যে দেখতে পাচ্ছ, জিরাফ রয়েছে, হাতি। আসলে খুব সুন্দর পরিবেশ। আরও যখন নাকি আমি তোমাদেরকে উপর থেকে এই পুরোটা পার্ক ঘুরে দেখাবো তখন বুঝতে পারবে পার্কের পরিবেশটা কতটা সুন্দর। দুবাই ফান সিটিতে যেতে হলে প্রথমেই তোমাদেরকে মৌলভীবাজার পৌঁছাতে হবে। আর তোমরা যারা সিলেটের বাইরে থেকে আসবে তারা সরাসরি কিন্তু ডাইরেক্ট মৌলভীবাজার বাস করেই চলে আসতে পারো। আর যারা সিলেট থেকে আসবে তারা সরাসরি মাইক্রো করে বা প্রাইভেট কারে চলে আসতে পারো মৌলভীবাজার কনকপুরে। তোমাদের কারো যদি চিনতে অসুবিধা হয় তাহলে এখানের যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে এই দুবাই ফান সিটিটি।
পার্কের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। আর এখানে যতগুলো রাইডস রয়েছে প্রতিটা রাইডসে যদি তোমরা চড়তে চাও এক একটা রাইডসের টিকিটের মূল্য হচ্ছে মাত্র 40 টাকা করে। এখানে বড়দের থেকে বাচ্চাদের রাইডসগুলোই বেশি, তাই এখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে, যেমন হয়ে গিয়েছে আমার বিচ্ছুরা। দুবাই ফান সিটিতে আউটডোর রাইডসের পাশাপাশি রয়েছে ইনডোর রাইডসও। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট গাড়ি রয়েছে, গেমস রয়েছে, বাচ্চারা চাইলে এটি খেলতে পারবে। তবে নির্দিষ্ট বয়স রয়েছে, যে কেউই এই ইনডোরের রাইডসগুলোতে উঠতে পারবে না। গরমের কথা চিন্তা করে এখানে রাখা হয়েছে সুইমিং পুলের ব্যবস্থা। তবে সুইমিং পুলে সাঁতার কাটার জন্য অবশ্যই আলাদা এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে। এখানে তোমরা যদি সুইমিং পুলে সাঁতার কাটতে চাও তাহলে তোমাদেরকে 300 টাকা করে টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হবে। তারপর বিন্দাস যত খুশি তত সাঁতার কাটতে পারবে। এখানের সুইমিং পুলটি কিন্তু খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সুইমিং পুলের ভিতরে যাওয়ার মেন রাস্তা। তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য রয়েছে এখানে ক্যাঙ্গারু, আর রয়েছে দুটি ডলফিন। দেখতেই পাচ্ছ সাদা কালো এই ডলফিনগুলো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। সুইমিং পুলের গ্রিন কালার পানি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদেরকে তো আমি আগেই বলেছি, এই পার্কের সবচেয়ে ভালো যে দিকটি রয়েছে সেটি হচ্ছে এটি একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। পুরনো কথা নতুন করে তোমাদেরকে বলে নেই, তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাও, যেন তোমাদের মিস না হয়। আর আমার সুন্দর সুন্দর ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবে, ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে জানিয়ে দিবে, যেন আমি আমার ভুলগুলো শুধরাতে পারি। আর যারা সব সময় আমার পাশে আছো এবং থাকো এবং থাকবে, তাদের জন্য তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ আমার বিচ্ছু দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছে। যেখানেই যাবে ওর দুষ্টুমি তো থাকবেই থাকবে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মদের ফুলপুরি, লালপুরি নীলপুরি নীলপুরি লালপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। ঘোড়ায় চড়লে কিন্তু এমন মিউজিক দেখলেই ভালো লাগে, তাই না? এই যে দেখতে পাচ্ছ, তোমরা তো জানোই এই রাইডটি আমার খুবই পছন্দ। আমি শিশু পার্কে গেলে এই রাইডটিতে উঠবো না সেটা কখনোই হয় না। উঠে গিয়েছি কিন্তু তোমাদের জন্য। এটার মধ্যে ওঠার মেন কারণ হচ্ছে ওপর থেকে পুরোটা পার্ক তোমাদেরকে দেখাবো। আর যে কোনো জায়গার ওপর থেকে দেখলে সেটার সৌন্দর্যটা কিন্তু স্পষ্ট আরও ভালো করে দেখা যায়। স্লো মোশন করে চলে যাচ্ছি ওপরে। না 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 না, ওপর মানে মঙ্গলে চলে যাচ্ছি না।
ওপরে আস্তে আস্তে ঘুরে ঘুরে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে। পার্কের চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ। একদিকে ধানের ক্ষেত, আরেকদিকে বাঁশবাগান। উঁচু উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সুপারি গাছগুলো। ভালোই লাগছে, তাই না? চারিদিকে সবুজের মাঝখানে রয়েছে এই পার্কটি। ওপর থেকে না দেখলে বুঝতেই পারতাম না এর সৌন্দর্য। নরমালি ওপর থেকে নিচের দিকে তাকালে কিন্তু খুবই ভয় লাগে। কিন্তু এই রাইডে আমি যখন উঠি তখন আমার একদম ভয় লাগে না। বিশেষ করে নিচের দিকে যদি এত সুন্দর সুন্দর কালারফুল রাইডসগুলো থাকে আর এভাবে চলতে থাকে। ওপর থেকে যখন নাকি আমি রাইডসগুলো দেখছিলাম তখন মনেই হচ্ছিল না এগুলো রাইডস, মনে হচ্ছিল এগুলো যেন কোনো ছোট ছোট খেলনা। নিচে তোমরা দেখতে পেলে স্টার, এটি হচ্ছে একটি ঝর্ণা। ওপরে না উঠলে আমি বুঝতেই পারতাম না ঝর্ণাটি এমন স্টার আর এত সুন্দর। পানির এই ঝর্ণাটি রাত্রের বেলা ছাড়া হয় এবং খুব সুন্দর আলোকিত হয়। আসলে আমি দিনের বেলায় গিয়েছিলাম এবং সেখান থেকে দিনে দিনেই চলে আসতে হয়েছে, যার জন্য তোমাদেরকে লাইটিংয়ের সুন্দর সুন্দর আলো দেখাতে পারিনি। আমার বিচ্ছু দোলারে 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 করে দুলছে। যে পার্কেই যাবে সে এই রাইডটিতে উঠবেই উঠবে, ফ্রি রাইড বলে কথা। আর এখন যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আরাম করার একটি জায়গা। আমি অনেক শিশু পার্কে গিয়েছি কিন্তু কখনো কোথাও এমন জায়গা দেখিনি। এই ফার্স্ট আমি দেখলাম দুবাই ফান সিটিতে। এখানে এগুলো রাখা হয়েছে যারা নাকি দূর থেকে আসবে, তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যেতে পারে, তাই তারা যেন এখানে এসে রেস্ট নিতে পারে বসে এবং শুয়ে। জায়গাটি রাখাতে ভালোই হয়েছে সত্যি সত্যি। মৌলভীবাজার দুবাই ফান সিটিতে অনেকেই আসে মৌলভীবাজারের বাইরে থেকে, সিলেটের বাইরে থেকে, দূর দূরান্ত থেকে। মৌলভীবাজার দুবাই ফান সিটিতে আমরা গিয়েছিলাম হঠাৎ করেই, আর সেদিন কোনো ছুটির দিন ছিল না, তাই লোক সমাগম খুবই কম ছিল। নর্মালি কিন্তু এখানে অনেক মানুষ হয়, আর আমার বিচ্ছু ছেলে তো খালি পেয়ে কোথায় উঠবে আর কোথায় উঠবে না সেই চিন্তায় মুশকিল। এমন খালি থাকলে কিন্তু একদিক দিয়ে ভালো, যখন তখন যেটা ইচ্ছা সেই রাইডেই চড়া যায়। আর নইলে তোমরা যারা বাংলাদেশে থাকো তারা তো জানোই, যে কোনো রাইডে ওঠার আগে লম্বা সিরিয়ালে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, যাতে বাচ্চারা অনেকটাই বিরক্ত হয়ে যায়। তবে এখানে যাওয়াতে আমাদের সুবিধাই হয়েছে, লম্বা কোনো লাইনে দাঁড়াতেই হয়নি। তোমরা যারা নাকি মৌলভীবাজারে আসবে তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই একবার হলেও এই দুবাই ফান সিটিতে চলে আসবে, কারণ সত্যি খুব মনোরম পরিবেশ আর এখানে আসার জায়গাটা খুবই সুন্দর। চারিদিকে গাছগাছালি সবুজ সবুজ আর সবুজ। শীতের দিন বলো গরমের দিন বলো, যখনই আসো না কেন তোমাদের কাছে এই পার্কটি খুবই ভালো লাগবে। আর এই পার্কটি যেহেতু কোনো ধুলোবালি নেই, এজন্য এই পার্কে বাচ্চারা বিন্দাস ঘুরে বেড়াতে পারবে। অনেক বকবক হলো, অনেক কথা হলো, এবার যাওয়ার পালা। বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ তো ঘুরলাম, অনেকগুলো রাইডেও চড়লাম। দেখতে পাচ্ছ বাইরের ভিউটা অনেক সুন্দর, তাই না? তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।